আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার মধ্যে এত পার্থক্য কেন? আজ আধুনিক যুগে আ মুসলিম ৫৭টি আ রাষ্ট্র থাকলেও এ সমস্ত রাষ্ট্রগুলো খ্রিস্টানদের দাসত্বের শিকলে বন্দী রয়েছে। মুসলিমরা নিজ জাতি এবং রাষ্ট্রের ভিতরে যুদ্ধে জড়িয়ে পড়েছে, দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই মোক্ষম সুযোগে স্বাধীনতাকামী মুসলিম তরুণ এবং তরুণীদেরকে খ্রিস্টানরা আ জঙ্গি তকমা দিয়ে মুসলিম বিশ্বকে ধ্বংস করে দিয়েছে। নিজস্ব মানচিত্র রক্ষা করতে মুসলমানরা ব্যস্ত হয়ে পড়েছে। মুসলমানদের পেটে যেন এখন ভাতই নেই। বিজ্ঞান চর্চা ইসলাম থেকে ইসলাম থেকে বহিষ্কার করে দিয়েছে এবং এই তদস্থলে স্থান পেয়েছে বিয়ে, তালাক, মিলাদ, কিয়াম, মাজার, আকিদা, শবে বরাত, আশুরা, দাড়ি, পাগড়ি, টুপি, মেয়েদের হায়েজ নেফাস, ওরস ইত্যাদি ইসলামী জ্ঞান হিসেবে বিবেচিত হয়েছে এবং ইসলামের যত সমরনীতি, ইসলামের যত যুদ্ধনীতি, ইসলামের যত অর্থনীতি, ইসলামের যত সমাজনীতি সবগুলোকে শিক্ষা ব্যবস্থা থেকে দূর করে দিয়েছে এবং ইবনে সিনাদের রেখে যাওয়া বিজ্ঞান চর্চা খ্রিস্টানরা ঝড়ের গতিতে এগিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমার আজকের আলোচ্য বিষয় আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার মধ্যে এত পার্থক্য কেন? এই শিরোনামে ২০২২ সালের ২২শে জানুয়ারি দৈনিক ইনকিলাব আমার একটি লেখা প্রকাশ করে। লেখাটি দৈনিক মানব কণ্ঠেও প্রকাশিত হয়। উক্ত লেখায় আমি দেখিয়েছি কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত ইসলামের মৌলিক ইবাদত। কিন্তু আল কোরআনে সর্বপ্রথম জ্ঞান অর্জন সম্পর্কিত আয়াত নাজিল হয়েছে। সর্বপ্রথম নামাজ, রোজা, হজ, যাকাতের উপরে আয়াত নাজিল হয়নি। কারণ হলো ইবাদতগুলো করতে মানুষকে জ্ঞান অর্জন করে প্রস্তুত হতে হয়। এ কারণে সর্বপ্রথম জ্ঞান অর্জন সম্পর্কিত আয়াত নাজিল হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটি জ্ঞান অর্জন নির্দেশক। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। কোরআন এবং হাদিসের এ মেসেজ জ্ঞানকে শ্রেণীবিন্যাস করা হয়নি। ইসলামের বিজয় যুগেও কখনো জ্ঞানকে শ্রেণীবিন্যাস করা হয়নি। আধুনিক শিক্ষা, ইসলামী শিক্ষা, আধুনিক জ্ঞান কিংবা ইসলামী জ্ঞান নামে কোনো শ্রেণীবিন্যাস কখনো মুসলমানরা বা ইসলাম করেনি। মূলত ৬১০ সালের পরবর্তী ১০০০ থেকে ১৫০০ বছর পর্যন্ত সময়টি ছিল ইসলাম বিজয়ের স্বর্ণযুগ। এ সময় সাহাবীদের মধ্য থেকে প্রখ্যাত জ্ঞানী ব্যক্তির আগমন ঘটেছিল। আমরা জানি তাফসিরের জগতে আগমন ঘটেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হাদিসের জগতে আগমন ঘটেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ফিকহ শাস্ত্রের জগতে আগমন ঘটেছিল ইবনে ওমর এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং চিকিৎসা বিজ্ঞানের জগতে আগমন ঘটেছিল হারেস ইবনে কালদাহার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। এর বক্তব্য, এর মেসেজ সর্বকালের, সর্বযুগের সকল মানুষের জন্য সমভাবে উপযোগী। আমরা কোরআনের একটি আয়াত যদি ব্যাখ্যা করি, এক্ষেত্রে একটি শব্দ আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল ফারহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই আয়াতে ব্যবহৃত কুওয়া শব্দটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যার অর্থ হচ্ছে শক্তি। আল্লাহ বলেছেন এই আয়াতে যে তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো। এই শক্তি দ্বারা
সমরস্ত বোঝানো হয়েছে। তাফসীরকারগণ বলেছেন এটি দ্বারা যেমন প্রাচীন যুগের তীর, ধনুক, বল্লমকে বোঝানো হয়, ঠিক তেমনি মধ্যযুগের কামান, বন্দুক এবং তোপকেও অন্তর্ভুক্ত করে। ঠিক এ কুওয়াত দ্বারা আধুনিক যুগের পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমা, পারমাণবিক সাবমেরিন, মিসাইল এবং উন্নত প্রযুক্তির ড্রোনকেও মেন করে। আবার ভবিষ্যতে আবিষ্কৃতব্য যে সমস্ত সমরাস্ত্র আসবে সেগুলো এর অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে ইসলাম গোটা পৃথিবীতে বিস্তার লাভ করেছিল এবং সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি মুসলিম মনীষীগণ ইসলামী জ্ঞানের ব্যাপক বিস্তার ঘটিয়েছিলেন। সাম্রাজ্যের প্রত্যেকটি মসজিদ ছিল এক একটি শিক্ষালয়। মসজিদের বাইরে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। আর মাদ্রাসা শব্দের অর্থ আমরা জানি যে জ্ঞানাগার। এই জ্ঞানাগার থেকে, এই মাদ্রাসাগুলো থেকে অসংখ্য তাফসীরকারক, হাদিস বিশারদ, ফকিহ এবং ঐতিহাসিক বড় বড় বিজ্ঞানীর আবির্ভাব ঘটেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সাহাবীদের পরবর্তীতে তাফসীরের আকাশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি সহ প্রমুখ। হাদিসের আকাশে জন্মগ্রহণ করেছিলেন, হাদিসের আকাশে উদিত হয়েছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই, আবু দাউদ সহ প্রমুখ হাদিস বিশারদ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমরা যদি ফিকহ শাস্ত্রের দিকে তাকাই তাহলে দেখা যাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ অসংখ্য ফকির আগমন ঘটেছিল। আমরা যদি চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকাই তাহলে ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি, আল বেরুনি রহমতুল্লাহ আলাইহি, হাসান ইবনে হাইসাম এবং আলী ইবনে রাব্বানির নাম অন্যতম। ঠিক এমনিভাবে রসায়ন বিজ্ঞানের জনক ছিলেন জাবির ইবনে হাইয়ান রহমতুল্লাহ আলাইহি, ভূগোলের আবিষ্কারক ছিলেন আল বেরুনি রহমতুল্লাহ আলাইহি, বীজগণিতের জনক ছিলেন আল খাওয়ারজমি রহমতুল্লাহ আলাইহি, আলোক বিজ্ঞানের জনক ছিলেন হাসান ইবনে হাইসাম রহমতুল্লাহ আলাইহি, জ্যামিতির জনক ছিলেন ওমর খৈয়াম রহমতুল্লাহ আলাইহি, গটি বসন্তের আবিষ্কারক ছিলেন আল রাজি রহমতুল্লাহ আলাইহি, ত্রিকোণমিতির জনক ছিলেন আবুল ওয়াফা রহিমাহুল্লাহ আলাইহি, পৃথিবীর আয়তন নির্ণয়কারী ছিলেন বানু মুসা রহিমাহুল্লাহ, পৃথিবীর ব্যাস নির্ণয়কারী ছিলেন আল ফারগানি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর মানচিত্র অঙ্কনকারী ছিলেন আল ইদ্রিসি রহমতুল্লাহ আলাইহি, সূর্যের উচ্চতার গতি প্রমাণকারী ছিলেন আল জারকালি রহমতুল্লাহ আলাইহি, মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস প্রণেতা ছিলেন আবুল ফিদা রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা দর্শক মণ্ডলী, এই আলোচনায় বোঝা যায় যে মুসলিমদের রাজ্য বিস্তারের প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো থেকে তাফসির, হাদিস, ফিকাহ এবং বিজ্ঞানের সমানভাবে গবেষণা হতো এবং মাদ্রাসা থেকে তাফসির, হাদিস এর পাশাপাশি অসংখ্য বিজ্ঞানী এবং বিজ্ঞানের চর্চা হতো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো যে অষ্টাদশ শতাব্দীতে মুসলমানদের আদর্শিক পতন শুরু হয় এবং ঊনবিংশ শতাব্দীতে মুসলমানদের রাজ্য পতন শুরু হয় এবং ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইউরোপ থেকে মুসলমানরা বিতাড়িত হয়। এবং আমরা জানি যে বিংশ শতাব্দীর শুরুতে প্রথম বিশ্বযুদ্ধ যখন অনুষ্ঠিত হয় তখন ওসমানীয় সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যায় এবং মুসলিম দেশগুলো তখন ইউরোপের কলোনিতে পরিণত হয়। ইউরোপীয় খ্রিস্টানরা এ সুযোগে মুসলমানদের কোমর ভেঙে দেয়। আজ আধুনিক যুগে মুসলিম 57টি রাষ্ট্র থাকলেও এ সমস্ত রাষ্ট্রগুলো খ্রিস্টানদের দাসত্বের শিকলে বন্দী রয়েছে। সেই বন্দিত্ব
সেই বন্দিদশা থেকে মুসলিমরা আজও পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি। খ্রিস্টানদের চতুর্মুখী হামলা মুসলিমদের বিধ্বস্ত করে দিয়েছে। তাদের বুদ্ধিভিত্তিক হামলায় মুসলিমরা মূলত পরাজিত হয়েছে। পরাজিত মুসলিমরা আজ বড়ই নির্জীব এবং শ্রান্ত হয়ে পড়েছে। অগত্যা মুসলিমরা নিজ জাতি এবং রাষ্ট্রের ভিতরে যুদ্ধে জড়িয়ে পড়েছে, দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই মোক্ষম সুযোগে স্বাধীনতাকামী মুসলিম তরুণ এবং তরুণীদেরকে খ্রিস্টানরা জঙ্গি তকমা দিয়ে মুসলিম বিশ্বকে ধ্বংস করে দিয়েছে। এই সুযোগে খ্রিস্টানরা নিজেদের অস্ত্র তৈরি করতে বেগবান পদক্ষেপ নিয়েছে। বিপরীতে মুসলিমদের অস্ত্র তৈরিতে নিয়ন্ত্রণ এবং গলা টিপে ধরেছে। এসব দ্বৈত নীতি অবলম্বন এবং মোকাবেলা করতে করতে মুসলিম শাসকেরা, মুসলিম চিন্তাশীলরা বড়ই পরিশ্রান্ত হয়ে পড়েছে। প্রাচ্য এবং প্রতীচ্যে ধর্ম বিরোধিতা, ধর্মদ্রোহ অজেয় শক্তিতে পরিণত হয়েছে এবং মুসলমানদের স্বকীয়তা, নিজস্ব মানচিত্র রক্ষা করতে মুসলমানরা ব্যস্ত হয়ে পড়েছে। মুসলমানদের পেটে যেন এখন ভাতই নেই। তো যখন কোনো জাতিরাষ্ট্রের মানচিত্র রক্ষা ব্যস্ত হয়ে পড়ে, পেটের ভাত যোগান দিতে ব্যস্ত হয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবেই তাদের গবেষণা তো দূরের কথা, তাদের চিন্তাশক্তি জাগ্রত হওয়া কঠিন হয়ে পড়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যখন মুসলিমদের অবস্থা, ঠিক তখন মাদ্রাসার জায়গায় ইউরোপীয়রা গোটা বিশ্বব্যাপী গড়ে তোলে স্কুল, কলেজ এবং আধুনিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী রাজনীতি, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা থেকে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, অর্থনৈতিক বিজ্ঞান, বিজ্ঞান চর্চা ইসলাম থেকে বহিষ্কার করে দিয়েছে। এবং এই তদস্থলে স্থান পেয়েছে বিয়ে, তালাক, মিলাদ, কিয়াম, মাজার, আকিদা, শবে বরাত, আশুরা, দাড়ি, পাগড়ি, টুপি, মেয়েদের হায়েজ নেফাস, ওরস ইত্যাদি ইসলামী জ্ঞান হিসেবে বিবেচিত হয়েছে। এবং ইসলামের যত সমরনীতি, ইসলামের যত যুদ্ধনীতি, ইসলামের যত অর্থনীতি, ইসলামের যত সমাজনীতি, সবগুলোকে শিক্ষা ব্যবস্থা থেকে দূর করে দিয়েছে। এবং ইবনে সিনাদের রেখে যাওয়া বিজ্ঞান চর্চা খ্রিস্টানরা ঝড়ের গতিতে এগিয়ে নিয়েছে, যেটাকে আমরা আধুনিক তথা সাধারণ শিক্ষায় সংজ্ঞায়িত করে চলেছি। আর এভাবেই মুসলিম সমাজে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষা নামে দুটি জ্ঞানের বিভাজন ঘটেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হচ্ছে বর্তমানে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার পার্থক্য। এবং এ কারণেই আজকে মুসলিমদের মাঝে আধুনিক শিক্ষাকে ইসলামী শিক্ষা বলে বিবেচিত করা হয় না। মূলত শিক্ষার কোনো পার্থক্য ছিল না। মুসলমানদের দুর্দিনের কারণে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় দুটি নামকরণ করেছে। আল্লাহ আমাদের সবাইকে এটি বুঝবার তৌফিক দান করুন এবং হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।